পাগল পাগল এই হুকুম করলো কে? হুজুর আপনাকে হনুমান বলছি হুজুর। দেখো রামলাল, আগে রামলাল। ঠিক আছে দেখো রামলাল, দেখি বাদামি করলে লক আপে পাঠিয়ে দেবো। আগে না, আগে না হুজুর। তাহলে যা জীব বলে কেউ হাসলে স্যার জীব বলতে হয়, ছোটবেলায় শিখেছি। কে শিখিয়েছে শুনি? সে মানে অনেক কথা স্যার। সে 1936 সালে জানেন না, 36 না 34 না 37 সালে, হ্যাঁ 37 সালে আমি যখন বরিশালে, না বরিশাল না বর্ষেতে, না বর্ষেও নয়, বইচিতে হ্যাঁ বইচিতে আমার মেজো মামি, বুঝলেন? না মেজো মামি তো নয়, মেজো শালি, মেজো নয়, মায়ের মেজো ননদের, না মেজো ননদ তো নয়, মেজো যায় স্যার। পুলিশ! হ্যাঁ স্যার, আর করবো না, এই কান বলছে মনে থাকবে? সে আমি বলতে পারছি না হুজুর। তার মানে শ্রী শ্রী গুরুদেব বলেছিলেন, ওরে মন হলো বাঁদরের মতন, সে কি কারো বসে থাকে? তুই বল না। সরি, মানে আপনি বলুন স্যার। ব্যাস আর একদম মাঝে কথা। উকিল বাবু, শপথ বাক্য পাঠ করান। বলুন। ঈশ্বরের নামে শপথ করিয়া বলিতেছি। চুর মানে? যাকে জানি না তার নামে শপথ করবো কি করে? তুমি ঈশ্বর জানো না, আপনি জানেন? না তো। উকিল বাবু, আপনি জানেন? না তো। এই রে, গেরা কলে পড়া গেল। তাহলে স্যার আমি বাড়ি যাই। বাড়ি যাবে? উকিল বাবু, ঈশ্বর মাইনাস করে শপথ বাক্য পাঠ করেন। বলো। যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। কি বলতে হবে? ওরে বাবা, যা বলবে সত্য বলবে। দান সত্য সম্বন্ধে আমার একটা ইলেকট্রিফিকেশন দরকার। এখন লোডশেডিং চলছে, ইলেকট্রিফিকেশন সম্ভব না। আরে তো ও ক্ল্যারিফিকেশন চাইছে, মানে ব্যাখ্যা চাইছে। কিসের ব্যাখ্যা হুজুর? কিসের ব্যাখ্যা চাও? আগে সত্য কি হুজুর? বুঝল, সত্য কি বলে দিন। চাচা আপন প্রাণ বাঁচা, এই কথা স্মরণ রাখিয়া যাহা বলা হয় তাহাই সত্য। এক্স্যাক্টলি দ্য মোটির বাঁট। এবার বলুন তো, সত্যের স্থান কোথায়? মারা জানে না। আমি বলছি সত্যের স্থান হচ্ছে রাজনৈতিক দলগুলি নির্বাচনী প্রচারে, কেরানিদের ছুটির দরখাস্তে, ইনকাম ট্যাক্স রিটার্নে, কোন সংবাদপত্রে এবং প্রেমিক প্রেমিকার প্রথম আলাপে। এবং এর দরকার নেই। ঠিক আছে স্যার। উকিল বাবু যা বলছেন তোতা পাখির মতন আউড়ে যাও। ঠিক আছে, নইলে সোজা শ্রীঘরে চালান করে দেবো। না স্যার, শ্রীঘরে যাবো না স্যার, এই ঘরে আমার খুব ভালো লাগছে। ঠিক আছে উকিল বাবু, প্রসিড। তুমি বলে বলবো না স্যার? না, আমার কথা তুমি রিপিট করবে না। একদম না। উকিল বাবু, হাত করে দাঁড়িয়ে আছেন কেন? শপথ বাক্য পাঠ করান। যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। যাহা বলিব সত্য বলিব, মিথ্যা ছাড়া সত্য বলিব না। ঠিক আছে ঠিক আছে হুজুর। ঠিক আছে মানে ও তো উল্টো শপথ নিল। মাকড়া কোথাকার। মাকড়া কোথাকার। করতে কে বলবে? সরি স্যার, আমার পড়া বলো। যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া সত্য বলিব না। কি হচ্ছে কি? ভুলিয়ে যাচ্ছে হুজুর। ঠিক আছে, আমার সঙ্গে বল। যাহা বলিব সত্য বলিব। যাহা বলিব সত্য বলিব। ঠিক আছে, ওতেই হবে। ওতেই হবে। চলো, মাকড়া কোথাকার। হুজুর, আবার মাকড়া বলছে। বারবার মাকড়া বলছো কেন? ঠিক আছে স্যার, এবার থেকে কাঁকড়া বলবো। না, কিচ্ছু বলবে বলবো না। না। প্রসিড। ঠিক আছে বলুন। হ্যাঁ, তোমার নাম কি? কি হলো, জবাব দাও। হুজুর, আসামি উত্তর দিচ্ছে না। উত্তর দিচ্ছ না কেন? এই তো বললেন কিছু বলবে না। আরে বাবা, বাজে কথা বলবে না, কিন্তু জেরার জবাব দেবে। স্যার, আপনারা বড্ড কমপ্লিমেন্টারি কথা বলেন। কমপ্লিমেন্টারি কথা বলে হুজুর, ওটা কন্ট্রাডিক্টরি হবে। তুমি একদম ইংরেজি বলবে। এই তোমাদের মতো লোকের জন্যই না দেশ থেকে ইংরেজি উঠে যাচ্ছে। না বলো, তোমার নাম কি? ছোটবেলায় রামু, পরে রামধন, স্কুলে গিয়ে কেটে রামলাম। এত কথা তোমার কে বলতে বলেছে? আগে স্যার, আমার নামের পেছনে হিস্টেরি আছে, সেটা বলবো না স্যার? হিস্টেরিয়া নয়, হিস্ট্রি। হ্যাঁ, হিস্টেরি এখন হিস্টেরিয়া হয়ে গেছে। হুজুর, আসামি বড্ড বাজে কথা বলছে, আপনিও তো কথা বাড়াচ্ছেন। নাও প্রসিড। আবার না স্যার, ভুল হয়ে গেছে স্যার, মিস্টেক স্যার। উকিল বাবু, হাত করে দাঁড়িয়ে আছেন কেন? জেরা করুন। আপনি কি জাতি? বজ্জাতি। সেটা আবার ছোটবেলায় সংস্কৃত সন্ধিটা পড়া হয়নি বুঝি, খালি লিঙ্গ নিয়ে নাড়াচাড়া হয়েছে। হুজুর, আমার বাজে কথা বলছে। এই রামলাল, কেটে লাল। ঠিক আছে রামলাল, কষ্ট করে বলো তুমি কি জাতি? আগে বদ প্লাস জাতি, বজ্জাত। বজ্জাত? বজ্জাতি আবার জাত হয় না। আগে হ্যাঁ, মানুষ মানেই এখন বদ, তাই মনুষ্য যদি না বলে বলা উচিত বজ্জাত। অন্য প্রশ্ন করুন। বাবার নাম কি? কোন বাবা? কোন বাবা মানে? আগে গুঁতোর চোটে বাবা না জন্মদাতা বাবা? জন্মদাতা বাবা। গয়া গঙ্গা। গয়া গঙ্গা আবার কি নাম?
নাম হতে যাবে কেন? বাবা গয়া গঙ্গা। ও, তার মানে মৃত। ইয়েস, দশরথ। বাপের নাম দশরথ, ছেলের নাম রাম। বাহ! হুজুর, উনি বাপ বললেন কেন? এই, আপনি বা বললেন কেন? না, মিলিয়ে মিলিয়ে নাম রেখেছো তো তাই বললো। তাহলে আপনার বাপের কি? হুজুর, বাপ তুলছে। এই, এবার থেকে কেউ কারো বাপ তুলবে না। না ধসিন। আবার না সরি স্যার, হ্যাঁ আপনি লেট করছিলেন তো তাই বলে দিলাম। না, বলবে না। ডক্টর সেই নিবাস কোথায়? এখন এখানে ধুর, বলি থাকা হয় কোথায়? ঘরে কি জ্বালা, ঠিকানাটা কি? ক্যানিং এর গান্ধার মোড়। তোমার বিরুদ্ধে কি অভিযোগ জানো? আমি কি গণৎকার? তোর মশাই অভিযোগটা শুনিয়ে দিন না, তাড়াতাড়ি করুন, আমার বাথরুম পেয়েছি। ছোট না বড়? চাপ, এটা আমার ব্যক্তিগত ব্যাপার। ডক্টর সেই রশিদ, আপনি গত 13ই জুলাই শ্যামবাজার একটা বাসের ওপর বোমা ছড়ে। উদো গিরে কোথাকার। হুজুর, আসামি যা তা বলছে। হুজুর যা তা নয়, যা তাই বলছি, মানে যা সত্য তাই বলছি। Order! Order! রাম, লাল, ঠিক আছে ঠিক আছে, তুমি কোর্টের নিয়ম বিরুদ্ধে কাজ করছো। কি নিয়ম বিরুদ্ধ কাজ করেছি স্যার? কোর্টের নিয়ম, তোমাকে যা জিজ্ঞাসাবাদ করা হবে শুধু তার জবাব দেবে, ফালতু কথা একটাও বলবে না। আগে জিজ্ঞাসাবাদ যদি রং হয় তাহলে জবাব দেবো। দেবে। যা বলিব সত্য বলিব, শপথের মানে কি হলো স্যার? মুখে মুখে তর্ক করবে না, যা বলা হচ্ছে তাই কর। রশিদ, না ঠিক আছে। গত 13ই জুলাই পুলিশ আপনাকে দু হাতে দুটো বোমা সমেত শ্যামবাজারের মোড় থেকে গ্রেপ্তার করে। আগে গ্রেপ্তার করে ঠিকই, কিন্তু তখন আমার দু হাতে ওই ইয়ে ছিল না, কি ছিল না? বোমা ছিল না। তবে কি ছিল? আনন্দ লালু? না, তখন আমার দু হাতে ছিল দুটি বেল, আমার গিন্নি নিজের হাতে পোঁতা গাছের বেল। হুজুর, আবার ইয়ার্কি মারছে। কি হচ্ছে কি রাম? আগে কেটে লাল। আরে বাবা, ঠিক আছে ঠিক আছে, উকিল বাবু যা জিজ্ঞেস করছেন তার জবাব দিচ্ছ না কেন? আগে জবাব তো দিচ্ছিলাম স্যার, হ্যাঁ তখন আমার হাতে ছিল দুটো বেল। হ্যাঁ, মেয়ে শ্বশুরে যাচ্ছিলাম তো বেল দুটো হাতে নিয়ে। বিহারি বাড়িতে কেউ বের হাতে যায়? আগে যাই হুজুর, বিয়ানের কোষ্ঠকাঠিন্য তো তাই জন্য যাচ্ছিলাম দুটো নিয়ে। আপনার মেয়ের শ্বশুর বাড়ি কোথায়? নিয়ারিং শ্যামবাজার মোড়। শ্যামবাজারের 5 বাজার মোড়ে যখন বাসে আগুন লাগে তখন বোমা হাতে আপনাকে পুলিশ গ্রেপ্তার করে। বাসে আগুন লাগে কি করে? আপনার বোমার খায়। তাহলে বাসে আগুন লাগার পরেও আমার হাতে দুটো থাকে কি করে? মাকড়া। চুপ! ওটা অন্য বোমা। অন্য মামা, মুখ দেখো যেন বাঁদরের ক্ষমা। স্যার, স্যার আবার খারাপ কথা বলছে। আচ্ছা রামলাল, কি হচ্ছে কি? কি করবো হুজুর, বেলটা যারা বোমা হবে তারা সত্যিকারের বোমাকে কি ভাববে বলুন? দেখো, তুমি যদি ঠিক ঠিক জবাব না দাও। আমি ঠিকই জবাব দিচ্ছি হুজুর। তাহলে ব্যাপারটা আপনি খুলে বলি শুনুন। হ্যাঁ, আপনার মাথায় গোবরটা কম আছে, আপনি বুঝবেন। হ্যাঁ হ্যাঁ বলছি শুনুন না। হ্যাঁ স্যার শুনুন। কি বলো? না না ভুলে গেছে, বলছি আপনাকে শুনুন। আপনি শুনুন ভালো করে। কি সাংঘাতিক কাণ্ড স্যার জানেন তো, আমি শিয়ালদায় একটা বাস থেকে যেমন নেমেছি দেখি কি 5 মাথার মোড়ে বিরাট গোলমাল। একটা দোতলা বাস স্যার দাউ দাউ করে চলছে। ফট ফট ধুম টাস টাই ফট ধুম ঘুরছে স্যার, বাসটা ঘুরছে তো নানা রকম আওয়াজ, তাই আপনাকে শোনাচ্ছেন। ঠিক আছে, তারপর কি হলো তাই বল। তা স্যার আমার খুব তাড়া ছিল বুঝলেন, রাস্তার লোকদের বারণ না শুনে যেমনি স্যার রাস্তাটা পার হতে গেলাম না, অমনি পুলিশ আমায় ফটপাত করে ধরে ফেললো। কি অন্যায় বলুন স্যার। আই সে, পুলিশ কি বললো? পুলিশ আমায় বললো স্যার, এই হাতেও দুটো কি? আমি বললাম স্যার বেল। পুলিশ বললো বেল কি হবে? আমি বললাম মেয়ের শাশুড়ি কোষ্ঠকাঠিন্য ভুগছেন, তাই জন্য নিয়ে যাচ্ছে আর কি। তারপর পুলিশ কি বললে? পুলিশ স্যার কিচ্ছু বললো না, আমার হাত থেকে বেল দুটো স্যার কেড়ে নিল। তারপর নিজেদের মধ্যে কি সব গুজগুজ ফুসফুস গুজগুজ করে কথাবার্তা বললো। তারপর স্যার আমার হাতে গোল গোল কিনা দূরে ধরিয়ে দিল। পুলিশ দুটো গোল গোল কি ধরিয়ে দিল তোমার হাতে? হ্যাঁ স্যার। বোমা? হ্যাঁ বোমা বোমা বোমা। কি করে জানলে ও দুটো বোমা? আমি আর জানলাম কোথায়? আপনারা তো আমাকে যা বললেন আমি তাই বললাম। নি, এখন সামলাম ছাড়া। যে বেল দুটো আপনার হাতে ছিল সেগুলো গেল কোথায়? সেগুলো তো পুলিশ নিয়ে চলে গেল। কত করে স্যার প্রেয়ার করলাম, ফেরত দিল না। কিন্তু আমাদের কাছে উপযুক্ত প্রমাণ আছে যে আপনি ব্যাগে করে বোমা নিয়ে যাচ্ছিলেন। এই দেখুন, দেখলেন স্যার? হ্যাঁ, একটু আগে বললেন বোমা দুটো আমার হাতে ছিল, এখন বলছে ব্যাগে। তাছাড়া আমাদের কোনো ব্যাগই ছিল না। এই উকিলটা স্যার একদম একটা গেড়ে। ইওর অনার, আমায় গেড়ে বলছে। এই, গেড়ে বলবে না। তাহলে কি বলবো স্যার? শুদ্ধ ভাষায় কিছু বলো, এটা কোর্ট। তাহলে বৃষ বলি স্যার। কি উকিল বাবু, বৃষ বলবে? হ্যাঁ, না স্যার, বৃষ মানে ষাঁড়। তাহলে বৃষ বলবে না। তাহলে উল্লুক বলি না, তাও না, এলিফ্যান্ট। এলিফ্যান্টটা মেনে নিন। আপনারা বেশ বড় জন্তুর সঙ্গে তুলনা করেছেন। আই অবজেক্ট। পশুর সঙ্গে আমার তুলনা করবে? রামবাবু, আর একটু ওপরে উঠতে পারো না? নিশ্চয়ই হুজুর, আপনি বলে আমি কত উঁচুতে যেতে পারি। আর স্যার আমি ওর সঙ্গে শকুনির তুলনা করবো। কি উকিল বাবু, শকুনি চলবে? না, চলবে না। তাহলে জলে নেমে জলবস্তি চলবে? হুজুর, এটা কোর্ট রুম না অন্য কিছু। এটা চিড়িয়াখানা। কন্টেন্টটা কোর্ট। এই, বেশি ইংরেজি হবে না, বুঝ ভাসিয়ে দেবো। এত বড় মতো। এ দেখো
ঠিক আছে, অর্ডার অর্ডার। কি হচ্ছে নাকি? আপনারা দুজনে কি কোর্টে নিয়ম ভঙ্গ করবেন? আমি নিয়ম ভঙ্গ করলাম? হ্যাঁ, আপনি তো সর্বপক্ষে সত্যি কথা বলতে বললেন, আর আপনার উকিল বাবু অনেক তো মিথ্যে বলে যাচ্ছে। তার মানে তুমি বলতে চাও আমার কোর্টে কোনো নিয়ম নেই? তা আমি জানি না হুজুর, কিন্তু আসল মালদের পুলিশ ধরতে না পেরে আমাকে হাজতে চাওয়ার করে দিল, বেলকে বোমায় পরিণত করলো। আপনি তো পেতলের রাধিকার মতন বসে আছেন তখন থেকে। হুজুর আপনাকেও যা তা বলছে। বেশ করছি, এই তুই চুপ কর। তুই তো কারি করছে। ও, আমি আর পাচ্ছি না। স্যার, আপনি বাথরুমে ঘুরে আসুন। না, আমি আর ঘুরে আসবো না। কোর্ট মুলতুবি রইল, কবে আবার বসবে আমি জানি না। হ্যাঁ, মগের মূল্য পেয়েছে। হ্যাঁ, আমাকে ফাঁসিয়ে দিয়ে কোন মুলতুবি ইয়ারি পেয়েছে। হুজুর হ্যাঁ। খুশি মতো করলেই হবে। সেকশন 7 বেশি বাড়াবাড়ি করলে আমি চাকরি করবো না। কি আপনি তো করছেন? মালে গোলে মালে বিচার হয়ে যায়। ও ভোলা মন বেল ছিল বোমা হলো, গোলে মালে বিচার হয়ে যায়। বেল ছিল বোমা আমাদের নাটকখানি এখানেই শেষ হলো।